গুরু চণ্ডালী প্রকাশনার গল্প ও কবিতা পাঠের আসরে আজকের কবিতা গুচ্ছের কবি সুমন মান্না। যে বই থেকে কবিতাগুলি নেওয়া হয়েছে তার নাম নৈঃশব্দের তর্জমা। কবিতা পড়ছি অমিতাভ। এসো কথা বলি। এসো ঘরের ভিতর এসে কথা বলি। কুশল বিনিময় অন্তে দেখবে ব্যবধানগুলি জুড়ে গিয়ে নদী নালা গিরিখাতে ভরা মানচিত্র বানাবে। ফের আগের মতোই স্বতঃস্ফূর্ত হয়ে বলে উঠবে, জানলার ধারে ফের ফুলদানি রেখেছ। হাওয়ায় পর্দা উড়ে ফুলদানি উল্টোলে ভাঙা কাঁচ জলে থই থই পড়ার টেবিল। কেন এত অচেতন? কেন হুঁশ কিছুতে হলো না? এত অগোছালো কেন? পোশাকের যত্ন নেই, বিলিয়ে তো দিতে পারো গরিব দুঃখীকে। খুব কমই দেখা হয় যদিও, তবু কথা হলে তার দাঁড়ি কমা উষ্মা সমেত রাস্তাঘাট অলিগলি মায় তার গেরস্থালির স্বাদে মুদ হয়ে থাকি বলেই বোধহয় সব কথা ঠিকঠাক কখনো শোনা হলো না। তবু যতটুকু তুমি চাও বলো। চৌকাঠে নয়, কবিতার ভিতরে এসে আমরা ফের কথা বলি। চলো। গদাই লস্করি মেঘ। আজকাল থেকে থেকেই গদাই লস্করি মেঘ এর ওর উঠোনের উপরে খামোখাই থামে। দেখে কাদের রাখাল ফাঁকি মেরে ঘুমোয়, কাদের ছেলে বই খোলা রেখে আকাশে ডুবেছে, কার ঘরের বউ বিকেলে সিনেমা যাবে বলে তাড়াতাড়ি রান্নায় নুন বেশি দিয়ে ফেলেছে। সেও দলছুট চিরকাল, জল ভারে আহ্লাদ আছে, তথাপি দায়িত্ব অঢেল বলে সেদিকে যায় না। লোকে তাই চেয়েও দেখে না। রোদ্দুরে সাদা মেঘ কে বা কবে দেখে চোখ তুলে? রাতে তার ঘুম পায়, ঘুমোয় কুয়াশা হয়ে খড়ের চালে হাত পা ছড়িয়ে। দেরি করে ওঠে বাচ্চারা স্কুলে বেরোলে। শোঁকে রান্নাঘরে ঝোল মশলার গন্ধ। কুটকাচালি দিঘির ঘাটে আজন্ম অকম্মার ঢেঁকি। পাখিদের ফাইফরমাস খাটে। পূর্ব প্রস্তুতি বিহীন। চেনা একটা দলের নাটক দেখছিলাম পর্দার পাশ থেকে। অচেনা পরিচালক আচমকাই পাশে এসে ফিসফিস করে বলে উঠল, তুমি একটা চাকরি করো, অথচ কবিতা লিখতে চাও। এক পা হাঁটতে আলস্যি, অথচ ভাবছো মাঠ জুড়ে মোহনবাগানে ফুটবল খেলো। তোমার হাতে ক্যামেরা থাকলে দৃশ্য মুহূর্তরা পালিয়ে যায়, কবিতার খাতা থেকে শব্দসমূহ। আড্ডা মারতে মারতে হঠাৎ একলা হয়ে যাচ্ছ, অথচ একলা থাকতে হলে তিড়িতঙ্ক। এখন মঞ্চে গিয়ে সংলাপ নিজে নিজে বলে যাও দেখি। বলেই এক ধাক্কা। পূর্ব প্রস্তুতিবিহীন সেই থেকে মঞ্চে ঢুকে পড়ে পুরোটাই অসংলগ্নতায় নির্ভুল সারাক্ষণ কি যে বলে চলেছি, পিণ্ডির ছাই করে বেড়াচ্ছি, থই পাচ্ছি না। অথচ তামাশায় দর্শককুল মশগুল। সুখবর। বিউলির ডালে মৌরি ফোড়নের গন্ধ এলেই ভাবি নির্ঘাত সুখবর আসবে। একটা প্রার্থিত ফোন, অথবা সামান্য দরজার ঘণ্টায় একটি অদৃশ্যপ্রায় মানুষ ভাবলেশীন মুখে হাতে একটা ঝলমলের দামড়া হিরে তুলে দিয়ে প্রাপ্তি শিকারের তালিকায় সই করে দিতে বের করবে একটা বিচ্ছিরি নীল সরু কলম, যার ঢাকনাটা কে যেন চিবিয়ে রেখেছে। আমার সবচেয়ে প্রিয় দিনে দুর্দান্ত রোদ, গাড়ি এই এলো বলে। ফের শান্তিনিকেতন কয়েকদিন। আমাদের সঙ্গে দেখা করতে শুনেছি বাউলেরা আসবে। তাছাড়া চাকরিটাও নাকি এ যাত্রা টিকে যাবে। শুনলাম বড় সাহেব নিজে নাকি একথা বলেছে। স্বপ্নের মধ্যেই ছিলাম, তার মধ্যেই মনে হলো বিউলির ডালে কে যেন মৌরি ফোড়ন দিয়েছে। বাবা। আমি বাবার মতো হতে চাইতাম না কখনো। হঠকারী, কিছুটা আলসে, বিষয় বুদ্ধি কম,
বাক্সের বাইরে গিয়ে ভাবা অভ্যেস করতে করতে যেন নিজেই কিছুটা ছিটকে গিয়ে গল্পের বই হয়ে গেছে মানুষটা, যা কিনা আমোদে আহ্লাদে কাজে এলেও কিছুতেই পরীক্ষায় পাশ করায় না। গন্তব্যের দিকে যায়নি কখনো সে, বরং সাধারণতম রাস্তাটায় লোকাল বাস স্ট্যান্ড ছাড়িয়ে তার এক শূন্যের দোকান খাঁ খাঁ। আমি নিশ্চিত জানি ওটা অজুহাত মাত্র। বাবার জীবনের একমাত্র উদ্দেশ্য পৃথিবীতে খেয়াল খুশিময় গোলমাল পাকিয়ে মাকে আজীবন অতিষ্ঠ করে রাখা। টানাপোড়েন। একটা মানুষ অন্য মানুষ টানাপোড়েন, মানুষ তাহার অবস্থানের টানাপোড়েন, অনুষঙ্গে নাকাল মানুষ টানাপোড়েন, যৎসামান্য ইচ্ছা এবং বাস্তববোধ টানাপোড়েন, ছুটির মধ্যে কাজের কথায় টানাপোড়েন, কাজের মধ্যে মুদির ফর্দ টানাপোড়েন, আঁতকে ওঠা দুঃস্বপ্নেও টানাপোড়েন। অনেক লোকে যান এড়িয়ে, অনেক লোকে মানবেন না। এক একটা লোক রাস্তাঘাটে ঈষৎ অবিন্যস্ত হলে, কথার মধ্যে ছুটি নিলে, অপ্রাসঙ্গিক বলে উঠলে ধরতে পারেন টানাপোড়েন। জীবন মৃত অনেক মানুষ টানাপোড়েন। নৈঃশব্দের তর্জমা। অন্য স্বরে বলার কথা ভাবতে ভাবতে যখন রাতের রেলগাড়ি পেরোয় ভরা জ্যোৎস্নায় মরা নদীর বালিধারা, মনে হয় সেতু বেঁধে দিলে রাতারাতি তামাদি হয় যত ছোটখাটো নৌকার উপভাষারা। তবু সাধারণ পর্যটকের মতো একদিন সকালবেলা সমুদ্রের শ্বাস প্রশ্বাসে শিরা উপশিরার জানলাগুলো খুলি। মাঝবয়সী মাঝির অনিশ্চিত দোলাচল স্বপ্নে আসা যাওয়া করে ব্যক্তিগত নৈঃশব্দের তর্জমাগুলি। আজকের পাঠ এখানেই শেষ হলো। ভালো লাগলে, ইচ্ছে হলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নূতন পাঠের খবর সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। আমাদের বইগুলি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে বা কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে গুরুচণ্ডালী প্রকাশনের দোকানে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। ঠিকানা আর ফোন নম্বর এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার অপেক্ষা আগামী পাঠের। আপনাকে সাদর আমন্ত্রণ।